অদ্ভুত এবং রহস্যময় দ্বীপ সকোত্রা। এখানে তেমন কোনো আজব ঘটনা এখন পর্যন্ত ঘটেনি, তবে দ্বীপটি নিজেই যেন অপার্থিব রহস্যে ভরপুর। এখানকার জীবজগৎ, প্রাণীকুল কোনো কিছুর সাথেই পৃথিবীর অন্য কোনো স্থানের কোনো মিল নেই। এত অদ্ভুত দর্শনের এই দ্বীপকে ভিন গ্রহের কোনো জায়গা বললে মোটেও ভুল হবে না। এই দ্বীপে এলিয়েনদের দেখা না মিললেও ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার ভিন্নতার কারণে একে এলিয়েন দ্বীপ বলা হয়। আজ আমরা জানব এলিয়েন দ্বীপ বা সকোত্রা দ্বীপের আদ্যোপান্ত। সকোত্রা আরব সাগরে অবস্থিত। ভৌগোলিক পরিবেশ এবং গাছপালার অদ্ভুত দর্শনের কারণে এই দ্বীপকে ভিন গ্রহবাসীদের দ্বীপ বা এলিয়েনদের আইল্যান্ড বলা হয়ে থাকে। 4টি দ্বীপের সমন্বয়ে গঠিত সকোত্রা দ্বীপপুঞ্জের মালিকানা ইয়েমেনের। ইয়েমেন 2013 সালে এটিকে একটি প্রদেশ হিসাবে ঘোষণা করে। এটা হর্ন অফ আফ্রিকা থেকে 240 কিলোমিটার পূর্ব এবং আরব উপদ্বীপ থেকে 380 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 3796 বর্গ কিলোমিটার ভূমির এই দ্বীপপুঞ্জের দৈর্ঘ্য 132 কিলোমিটার এবং প্রস্থ 50 কিলোমিটার। প্রদেশটির রাজধানীর নাম হাবিদু। প্রথম শতকে সকোত্রা দ্বীপ গ্রিকদের পদচারণায় মুখর থাকার ইতিহাস জানা যায়। সেখানকার পাথরে প্রাপ্ত ভাষার ব্যবহার ধারণা করা হয় 3য় শতকের দিকে দ্বীপটি প্রাচীন যুগে ব্যবসায়ীদের মূল কেন্দ্র ছিল। সকোত্রা নামটি গ্রিক শব্দ নয়, সংস্কৃত শব্দ সুখাদ্রা থেকে এর আগত, যার অর্থ সহায়ক বা স্বর্গসুখ প্রদানকারক। মার্কো পোলোর বই দ্য ট্রাভেল অব মার্কো পোলোতে সকোত্রা দ্বীপের উল্লেখ আছে। উদ্ভিদগুলোর অদ্ভুত গড়নই এই দ্বীপকে ভিন গ্রহীদের দ্বীপ হিসাবে আখ্যায়িত করার মূল কারণ। এই দ্বীপের বেশিরভাগ উদ্ভিদই এন্ডেমিক, পৃথিবীর অন্য কোথাও এগুলো দেখা মেলে না। সকোত্রা দ্বীপে 825 প্রজাতির উদ্ভিদের মধ্যে 307টি প্রজাতি স্থানীয়, অর্থাৎ প্রায় 37% উদ্ভিদ পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না। 2004 সালে IUCN এর লাল তালিকায় সকোত্রার 3টি অতি বিপন্ন এবং 27টি বিপন্ন উদ্ভিদের নাম রয়েছে। এই দ্বীপের সবচেয়ে অদ্ভুত গাছ হলো ড্রাগন ব্লাড ট্রি। অদ্ভুত গড়নের ছাতা আকৃতির এই গাছটি থেকে লাল বর্ণের আঠালো পদার্থ বের হয়। কথিত আছে বহুকাল আগে ড্রাগনের রক্ত থেকে এই গাছের উৎপত্তি এবং সে অনুযায়ী নামকরণ। এই গাছের আঠা, রং তৈরি এবং বার্নিশের কাজে ব্যবহৃত হয়। আরেকটি বিশেষ উদ্ভিদ হলো ডেন্ড্রোসিয়াম নামক এক প্রকার শসা গাছ। বিভিন্ন আকৃতির কাণ্ডটি লম্বা হয়ে চূড়া তৈরি করে, যেখানে হলুদ গোলাপি ফুল ফোটে। উভয় লিঙ্গ এই গাছের জন্ম এই দ্বীপের বয়সের দ্বিগুণ আগে বলে গবেষকদের ধারণা। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদের বংশবিস্তারের অনুকূল। এছাড়াও রয়েছে প্রোমেগ্রানেট নামক ফুলের উদ্ভিদ। এটি 2.5 থেকে 4 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাসে সাধারণত ফুল এবং ফল হয়। ফুলগুলো সাধারণত গোলাপি ও লালের কাছাকাছি রঙের হয়, আর ফল পাকলে তা হলদে সবুজ রং ধারণ করে। এই গাছের কাঠ খুব শক্ত হয় এবং ছোটখাটো আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয়। এই গাছটি সকোত্রার বিশেষ উদ্ভিদ হলেও হাওয়াইতে এর চাষের চেষ্টা চলছে। মোট 31 প্রজাতির প্রাণীর দেখা মিলবে এই দ্বীপে, যার 94% অর্থাৎ 29টি প্রজাতি স্থানীয়। কিংস, পাবিহীন টিকটিকি, নানা প্রকারের মাকড়সা এবং 3 প্রকারের বিশুদ্ধ পানির কাঁকড়া দেখা মেলে এই দ্বীপে। স্তন্যপায়ী প্রাণী বাদুড় ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্ব মেলেনি। সকোত্রা দ্বীপপুঞ্জে বসবাসকারী মানুষেরা মাছ ধরে, পশু পালন করে এবং খেজুর চাষ করে জীবিকা নির্বাহ করে। দ্বীপবাসীরা প্রধানত মুসলিম ধর্মাবলম্বী এবং তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকেন। মৌসুমী আবহাওয়ার কারণে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই দ্বীপে জলপথে যাওয়া যায় না। বছরের অন্যান্য সময়ে জাহাজে করে আরব সাগর পাড়ি দিয়ে যাওয়া যায়। 1999 সালে জুলাই মাসে আন্তর্জাতিক একটি বিমানবন্দর স্থাপন করা হয়েছে সকোত্রা দ্বীপে। ফলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়েছে। সকোত্রা বিমানবন্দরটি এর প্রধান শহর থেকে 12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই এলাকার বাস্তুসংস্থান ও ইকোসিস্টেমের কারণে সকোত্রার অভ্যন্তরে গণপরিবহনের পরিমাণ খুবই কম।